নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে যে বইটা নিয়ে কথা বলতে চলেছি সেটা 2025-এ আমার পড়া প্রথম বই। মূলত এটা 2024-এ শুরু করেছিলাম, তো 2025-এ এসে শেষ হয়েছে এবং আমাকে এটাকে 2025-এর প্রথম রিড বলেই ধরতে হবে। তো বইটির নাম হচ্ছে চখাচখি, লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য। বইটি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত। বইটিতে রয়েছে মূলত 12টা ভিন্ন স্বাদের ভালোবাসার বা প্রেমের গল্প এবং এই 12টা গল্পই প্রত্যেকটার থেকে বিভিন্ন রকমভাবে আলাদা। কখনোই মনে হবে না যে কোনো একটা গল্প আরেকটা গল্পের মতোই চলছে, একদমই নয়। প্রত্যেকটাই অদ্ভুত বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্যময়তার জন্যই এই বইটা আমার সবচেয়ে বেশি পছন্দের, কারণ এত ভিন্ন স্বাদের গল্প একই বইয়ে আমি সাধারণত পাইনি কখনো। এই 12টা গল্পের মধ্যে থেকে 4টে গল্প আমার সব থেকে বেশি মন ছুঁয়ে গেছে, যে ওই 4টে পড়ার পর আমাকে রীতিমতো 2 দিন সময় নিতে হয়েছে রিকভার করার জন্য। সেই 4টে গল্পের নামগুলো একটু বলে দিই। কিন্নরি, বীজ, চুয়াচন্দন এবং স্ট্রেনসি। এই 4টে গল্প রীতিমতো পাগল করে দিয়েছে আমাকে, আর বাকিগুলোও ভীষণ ভালো, মুগ্ধ হয়েছি। কিন্তু ওই 4টে সেরার জায়গা সবসময় থাকবে। তো এই বইটা একটা অসাধারণ বই। যদি আপনি প্রেমের গল্প বা উপন্যাস আমার মতোই না পড়েন, কখনোই না পড়েন, যেরকম আমি কখনোই পড়ি না, কিন্তু এই লেখক দেবজ্যোতি ভট্টাচার্য রীতিমতো পণ করে নিয়েছেন বোধহয় যে আমাকে প্রেমের গল্প বা উপন্যাস পড়িয়েই ছাড়বেন। তো সেটাই হচ্ছে। বর্তমানে ওনার বই ছাড়া আমি প্রেমের গল্প বা উপন্যাসের কোনো ডেফিনিশন খুঁজে পাইনি, এবং বাকি অনেক বই ট্রাই করলেও সেটা আমার অতিরিক্ত ন্যাকামো বা ভালো লাগেনি। তো কিন্তু ওনারই বইগুলো, একমাত্র প্রেমের লেখাগুলো আমি পড়তে পারি এবং পড়ে আমার অসাধারণ লাগে, মুগ্ধ হয়ে যাই। তো এটাও সেই লিস্টেই ঢুকলো, চখাচখি। আশা করি ভবিষ্যতেও এরম বই উনি আমাকে পড়িয়েই ছাড়বেন। তো আমি বলবো চখাচখি অবশ্যই কিনুন। আপনি যদি প্রেমের গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসেন সেক্ষেত্রে তো আপনার ভালো লাগবেই, কারণ এত ডিফারেন্ট কনসেপ্টে ছোটো গল্প, তাও প্রেমের লেখা হয়েছে বলে আমার মনে হয় না। আর যদি আপনি আমার মতো হন তাহলেও এই বইটা আপনার যথেষ্ট ভালো লাগবে। আর এই লেখকের শব্দচয়ন বা লেখন শৈলী নিয়ে আলাদা করে আমি কিছু বলবো, এটা নিজের পাকামো দেখানো হবে। আমি তাই জন্য কিছুই বলবো না, কারণ যারা ওনাকে পড়েছেন তারা জানেন যে উনি কতটা দক্ষ কলমে। এটা আমার আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাই এই বইটা কিনুন এবং পড়ুন। শব্দ প্রকাশনের জন্য যেটা বক্তব্য, অসাধারণ প্রচ্ছদ, পাতার কোয়ালিটি বা ছাপার কোয়ালিটি অসাধারণ। এবং আগেরবার একটা বই আমি রিভিউ করেছিলাম শব্দ প্রকাশন থেকেই, সেখানে কিছু মুদ্রণের ভুল ছিল যেগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম। এই বইতে কিন্তু আমি কোনো রকম মুদ্রণের ভুল পাইনি। তার জন্য আমি ভীষণভাবে খুশি যে এখানে কোনো রকম কোনো ভুল নেই এবং বইয়ের কোয়ালিটি ভীষণ ভালো। তো এটা প্রকাশনের জন্য, আর বইটা অবশ্যই কিনুন, অবশ্যই পড়ুন, কারণ মিস করবেন না। এই ছোটো গল্পগুলো মিস করলে অনেকটা মিস হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ। আর আমি কখনো আলাদা করে বলি না, তবে যদি বাংলার বইয়ের ভিডিও বা বাংলা বইয়ের রিভিউ বা বাংলা বইয়ের আনবক্সিং, আনপ্যাকিং, ইভেন্টের সন্ধান ইত্যাদি জাতীয় নানা রকম ভিডিও, বা আমি কি বই কিনলাম, কী বই পড়লাম জানবার এতটুকু ইচ্ছে থাকে, যদিও খুবই বোরিং বিষয়গুলো তবুও, তাহলে অবশ্যই আমাকে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইউটিউবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব কিছুই করে রাখতে পারেন, আবার নাও করে রাখতে পারেন, আপ টু ইউ, বাট করলে খুশি হব। ধন্যবাদ।